হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে আমার নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে বৃহস্পতিবার, সকাল এখন 10টা বাজে। সকালে সমস্ত কাজ করা হয়ে গেছে, স্নানও সেরে নিয়েছি, চলে এসেছি রুমের ভিতরে। আর এখন যাচ্ছি একটুখানি বাইরে ফুল তুলতে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর দিন, তো পুজো দিতে হবে। বোন আগেই একটুখানি পুজো দিয়ে চলে গেছে, এখন আমি দেবো, তারপরে মা পুজো করবে। তো এখন 10টা যেহেতু বাজে, তো এই মুহূর্তে ফুলের গাছে সেরকম ফুল থাকবে না, কারণ সকালবেলা অনেক লোক আসে, সমস্ত ফুল তুলে নিয়ে যায়। এই যে পেলামই না ফুল, দুটো শুধু পেলাম। তারপর এখান থেকে কয়েকটা বেলপাতা নিয়ে নিয়েছি। আর বাড়ির উঠোনে কয়েকটা দুব্বা ঘাস হয়েছিল, সেখান থেকে কয়েকটা দুব্বা ঘাস নিয়ে নিয়েছি। তো ফুল তোলা আমার হয়ে গেছে, চলে এসেছি রুমের ভিতরে পুজো দিতে। মাকে বলে দিয়েছি যে মা তুমি বাকি প্রসাদটা দিয়ে দিও, আজকে লক্ষ্মীবারে প্রত্যেক সপ্তাহে লক্ষ্মী পুজো দিন মা লক্ষ্মীকে আমরা প্রসাদ দিয়ে থাকি, সেটা আজকে আমি দেবো না, আজকে মাই দিয়ে দেবে। আমি শুধু এমনি ফুল আর বেলপাতা দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। তো বাবু এখন ঘুমিয়ে রয়েছে, আর তো উঠলেই কান্নাকাটি করবে। তো ভাবছি এই সুযোগে আমি দুপুর রান্নাটা করে নিই। দুপুরে কী রান্না করব সেটা এখনও ঠিক করতে পারিনি। মাকে বললাম, তো মা কতগুলো কচু শাক তুলে নিয়ে এসেছে। তো শাকটা দিয়েই সেরকম একটা রান্না করতে হবে, আর কি রান্না করব দেখি আগে রান্নাঘরে গিয়ে। তো এটা আমাদের রুমের ভিতরে এখানে রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে, সেখানেও আমি পুজো দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি একটুখানি মানে একটুখানি না, দুপুরে রান্না করতেই যাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে। আর কচু শাক তো রান্না করব, তার সাথে আর কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম ততক্ষণে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়তো অনেকটা সময় লাগবে। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, তার সাথে মা কচু শাকটাকে রেডি করে দিয়েছিল আগে থেকেই, সেটাকে অন্য একটা চুলায় বসিয়ে দিলাম। তার সাথে ডাল রান্না করতে হবে। আর কয়েকদিন আবার বাবা বাজার থেকে ঝিঙে অনেক কিছু নিয়ে শাক সবজি নিয়ে এসেছে, তার মধ্যে ঝিঙেটাই আজকে রান্না করব, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো সেই ঝিঙেটাকে ভাজা করব, ডাল রান্না করব, তার সাথে কচু শাক তো রয়েছেই। হাতে একটুখানি সময় রয়েছে, তো ভাবছি বোতলের মধ্যে জলটা ভরে রাখি। এখানে আরোটা চালিয়ে দিয়েছি। আজকে একটুখানি রোদটা বেশি দিয়েছে, আর যেদিন একটুখানি বেশি রোদ দেয় সেদিন কেউ নর্মাল জল খেতে চায় না, সবাই ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খায়, কিন্তু বোতলের মধ্যে যে জলটা ভরতে লাগে সেটা কেউ ভরে না। তো এখন যেহেতু একটুখানি সময় রয়েছে, তো ভাবছি বোতলগুলোতে জলটা ভরে রাখি, সেটাও একটা অনেক বড় কাজ। তো এখানে আলোটাকে চালিয়ে দিয়েছি, আর জলটাও ভরে নিয়েছি, রেখে দিলাম এখানে। তো বোতলের মধ্যে জল ভরানো হয়ে গেছে, তারপরে এখানে ভাতটাও হয়ে গেছে। তো এখন ঝিঙেগুলোকে একটুখানি কেটে নিয়েছি, তারপরে ওখানে ঝিঙেটার মধ্যে একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে ভালো করে আগে থেকে মেখে নিচ্ছি। এভাবে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়। আর যেহেতু আজকে একটু সময় কম, তো সময় তো ঠিকই রয়েছে, কিন্তু খুব রোদ উঠেছে, তাই আর দুপুরবেলায় রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না। তো ভাবছি যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। তো এখানে আমার কচু শাকটাও হয়ে গেছে। এখানে হলুদ পাতা আর কচুগুলোকে এভাবে দিয়ে দিয়েছি বসাতে, মানে ভাপাতে দিয়ে দিয়েছি। ভাপানো হয়ে গেছে, এখন এটাকে একটুখানি ভালো করে বেটে নিয়ে তারপরে আলাদা করে ফোড়ন দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। দুপুর এখন 2টা বাজে, রান্নাও প্রায় শেষের দিকে। এখানে একটা সবজি শুধু বাকি রয়েছে। বোনকে বললাম তুই একটু দেখে নে, আমি একটু বাবুর কাছে যাচ্ছি, আগে ওকে খাইয়ে দিই, তারপরে আমরা বসবো খেতে। তো এই যে পাতলা করে মুসুর ডাল রান্না করেছি, এটা শুধু বোন আর বাবু খাবে, আমরা কেউ খাবো না। এখানে আমাদের জন্য কলমি শাক টক দিয়ে রান্না করেছি, তারপর এখানে একটুখানি ঝিঙে ভাজা রয়েছে, এখানে কচু পাতা, এখানে আলু সিদ্ধ করেছি, আর এখানে আলু সিদ্ধটাকে একটা বড়ি বানিয়ে নিয়েছি, এটা শুধু বাবুর জন্য রয়েছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, তারপরে এখন 5টা বাজে, রেডি হয়ে গেছি, যাচ্ছি একটুখানি বাজারে। বাবুর খাবারগুলো একদম শেষ হয়ে গেছে, কয়েকদিন ধরে যাবো ভাবছিলাম, কিন্তু এত রোদ বৃষ্টি দিচ্ছিল, যাওয়া হচ্ছিল না, বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছিল না। কিন্তু আজকে খাওয়ানোর মতো আর কিছুই নেই, তো ভাবছি বাইরের দোকান থেকে তো কিনতেই হবে, তা না করে একবারে বাজারে গিয়ে কিনে নিয়ে আসি। তো পৌঁছে গেছি এখানে বাজারে, এখানে অনেকগুলো চিপসের দোকান রয়েছে, তো কয়েকটা ভালো ভালো দেখে চিপসের প্যাকেট কিনে নিয়েছি, যাতে 2-3 সপ্তাহ বাড়িতে রেখে দিতে পারি। তারপরে এখানে একটা কসমেটিকের দোকানে আসছি, আমারও কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, কিন্তু আসা হচ্ছিলো না, যার কারণে নেওয়াই হচ্ছিলো না। তো এখানে যেহেতু আজকে এসে গেছি, তো ভাবছি আমার যা যা জিনিসপত্র দরকার সমস্ত কিছু আজকে নিন। প্রত্যেক দিন বাজারে আসাটা সম্ভব হয় না, বাবুকে রেখে বাড়ির কাজ করে তারপরে বাজারে আসার আর এনার্জি থাকে না। সমস্ত কিছু প্রায় নেওয়া হয়ে গেছে, তারপরে এসেছি এখানে একটা গিফটের দোকানে। ভাবছি এখান থেকে বাবুর জন্য একটা জলের বোতল নিয়ে নেবো। ওর জল খেতে সমস্যা হয় না যদিও, কিন্তু আমার বুঝতে একটুখানি সমস্যা হয়, তাই ভাবছি একটা সিপারওয়ালা জলের বোতল নিয়ে নেবো, তাহলে ও নিজে থেকে একা একা জল খেতে পারবে। পৌঁছে গেছি বাড়িতে, এই যে এখানে একটুখানি কাজু কিশমিশ বাদাম নিয়েছি, তারপর শ্যাম্পু নিয়ে নিয়েছি, বিস্কিট টোস্ট এগুলোই নিয়েছি আর কি। আর এই যে
বাবুর জলের বোতল, যেটা খুব দরকার ছিল। আমাকে বলে, কিন্তু আমি অনেক সময় বুঝতে পারি না, যার কারণে এটা বাড়িতে রাখা থাকলেও একা একা নিয়ে খেতে পারবে। এই যে এই বোতলটা নিয়েছি। সন্ধ্যা এখন 7টা বাজে, এসেছি একটা দোকানে। বাড়ির পাশে এই দোকানটা, বাড়িতে চা খাওয়ার জন্য দুধ ছিল না, নিতেও ভুলে গেছি, তো এখানে দুধ নিতে এসেছি আমি, বোন আর বাবু। তো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।